হ্যালো ভিউয়ার্স, চলে আসছি আমি সুজন আপনাদের মাঝে আরো একটি ব্লগ নিয়ে। আজকে আমি একটু আলোচনা করব দীর্ঘদিন ধরে আমি যখন ফেসবুকে পার্লার নিয়ে স্ট্যাটাস দিই, বলে যে হ্যাঁ পার্লারে কেন সাজবে, যেদিন পার্লার থেকে সাজিয়ে আসে সেদিন তো সুন্দরে লাগে, পরের দিন তো সেই সকিনা জরিনায় লাগে। পার্লারে দিছি মানুষকে পুরো যারা বিয়ে করবো ওদেরকে আমি ঠকাচ্ছি, আমরা ঠকাই যারা পার্লার ব্যবসা করে। আসলে কি আমরা ঠকাই? আরে ভাই, তুই তোর ফ্যামিলি সবাই দেখেই তো একটা মেয়েরে 2-4 বছর দেখে 2-400 মেয়ে দেখে একটা মেয়েরে পছন্দ করে নিয়ে গেছিস ভাই। ফ্যামিলির পছন্দ হওয়ার পর, তোমার পছন্দ হওয়ার পর, বিয়ে ঠিক করার পর, হলুদ করে দিয়ে পড়ার পর পরে পার্লারে আসতেছে সাজার জন্য। একটা প্রোগ্রাম করলো, একটা স্পেশাল দিনে সুন্দর করে সাজা নিয়ে গেল। কিছু কিছু মূর্খ আছে, ওরা কমেন্টস করে, এই কমেন্টস গুলো আমি দেখি প্রায় সময়, যে পার্লারে সাজিয়ে আসলো চকিনা, পরের দিন জরিনা হয়ে গেল। এই পার্লারের সাজ কি মানুষকে ঠকাই? তো আমরা তো বিভিন্ন প্রোগ্রামে যাই, তুমি বাই যাওয়ার সময় দেখি কোথাও যাই বা সুন্দর করে সাজুগুজু করি, ক্রিম ট্রিম লাগাই, শেপ টেপ করে এসে একদম পারফিউম টারফিউম নিয়ে জামা একটা পরে তুমি বিয়েতে যাও। তুমি এত সুন্দর করে যাওয়ার কি কাম? তুমি তো একটু পরেই সকিনা জরিনা হয়ে যাবা। বিয়ের দিন একটা স্পেশাল দিন, বিয়ের জীবনে বারবার আসে না। বিয়ের দিন আমরা সব জায়গায় যে, শুধু বিয়ে না, আমরা যেখানে যাই একটু সাজতে চাই, একটু নিজেকে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাই। আর স্পেশাল কিছু ডে হলে তো কোনো কথাই নাই। আজকে যে মেয়েকে যারা বিয়ে করে নিয়ে যাচ্ছে, মিনিমাম 20-50টা মেয়ে দেখি ওরা পছন্দ করে নিয়ে যাচ্ছে। ওর চোখে খুব সুন্দর, তোমার চোখেও সকিনা জরিনা হইতে পারে পরের দিন। যে বিয়ে করে নিয়ে যাবে সারা জীবনে তার কাছে রাজরানী সে। এটা তোমারে বুঝতে, তুমি মূর্খ ছেলে এটা বুঝবা না। তো এই পার্লার ঠকায় না, ফেসিয়াল করলে স্কিন ভালো থাকে। বউ তো বিয়ের দিন বসে আছে, এরা কিন্তু বিয়ে শাদী সব রেডি, ইয়ে করতেছে, কাবিননামা ভাঙচুর করতেছে, কথাবার্তা ভাঙচুর করতেছে, স্বর্ণগয়না ভাঙচুর করতেছে। বিয়ে তো পার্লারে আসে একটা হলো আনুষ্ঠানিকতা, সবাই দেখতে আসবে। হলুদের স্টেজ করতেছে লাখ লাখ টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে, 20-30 হাজার টাকা দিয়ে হলুদের স্টেজ করতেছে, সবকিছুই করতেছে। যে রাজরানী, যে রানীকে তার বাপ বাপ ভাই বড় করে মানুষ করছে, এত সুন্দর আদর যত্ন করে, ওদেরকে তুমি নিয়ে যাবে, ওকে কেন্দ্র করে এত সুন্দর প্রোগ্রাম করতেছ, ওরে একটু সাজা নিলা না। আর ওরে সাজা নিলেও তোমার দোষ। কেউ কেউ আছে তোমরা সাজা নাও না, কেউ আছে সাজা নিলে দোষ, পরের দিন তো সকিনা জরিনা হয়ে যাবো। সবাই আমরা সকিনা জরিনা, সবাই এত সুন্দর না, তারপরে আমরা সুন্দর হয়ে থাকতে চেষ্টা করি। একটা স্পেশাল ডেতে একটা স্পেশাল ভাবে সাজলাম, সুন্দর হলাম। এই যে ডিএসএলআর ক্যামেরা আসছে, যে লোকে তুমি কমেন্টস করতেছ, পরের দিন তো সকিনা জরিনা। তুমি যে ফেসবুকে ছবি দাও ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুলে, তুমিও তো সকিনা জরিনা, রহিম করিম, তুমিও তো আমার সুন্দর কই। তুমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলার কি দরকার? ফেসবুকে প্রোফাইল পিকচার সুন্দর ছবি দেওয়ার কি দরকার? তো এই যারা বিয়ে করতেছেন, বিয়ে ভবিষ্যতে করবেন, তারা একটা স্পেশাল ডেতে আপনার রাজরানী, জীবন সঙ্গী, লক্ষ টাকা আয়োজন করে মানুষের খাওয়াবেন, থাকবে না থাকবে আপনার স্ত্রী পাশে, নানান জনে নানান কথাই বলবে, কিন্তু সাজায় নিয়েন সুন্দর করে। এক সময় পার্লারের প্রচলন ছিল না, এক সময় স্মার্টফোন ছিল না, এখন স্মার্টফোন আসছে। এক সময় টিকটক ছিল না, এখন টিকটকের প্রচলন আসছে। এক সময় মানুষ সাইকেল চালায়, এখন আর সাইকেল চালায় না, এখন সবাই হুন্ডা চালায়। আগে মানুষ পায়ে হেঁটে হেঁটে যেত, এখন ওই দিন নাই। সময়ের সাথে তাল মিলায় সব চেঞ্জ হয়েছে, আমাকে আপনাকেও চেঞ্জ হইতে হবে। আর যাদের স্বামীরা বিদেশ থাকে, বাইরে থাকে, আপনাদের জন্য কষ্ট করে, কষ্ট করে টাকা পাঠায়, ওনারা যখন বিদেশ থেকে আসতেছে শুনবেন, একটু এসে ফাটি মেকআপ দিয়ে যান, ওনারা খুশি হবে। স্বামী সুন্দরী তো আপনার সুন্দর, অন্য বাজারে আসতেছেন সুন্দর করে ঠিকই সাজিয়ে আসতেছেন, কিন্তু জামাইকে বিদেশ তো না, এর বহুত দিন পরে একটু পার্লারে আসি ফাটি মেকআপ দিয়ে সুন্দর করে বউ সাজিয়ে না গেলেন, আর বেড়া এত কষ্ট করে কারে খাওয়াইবো, কাল্লা এত কষ্ট করে। ঠিকই বাজারে এবার সময় বাপের বাড়ি দিয়ে যাবার সময় সুন্দর কোনি আলতা সোনু লাগাই সুন্দর করে যান, কিন্তু যে বেড়া এত কষ্ট করে হেবাটা লাগে ওদের হাজি যান না। সাদা সাদা বেশ কম আছে, ইসলামেও আছে। তুমি স্বামীর জন্য সাজো, বাজার যাওয়ার জন্য সাজিও না, বারবার যাওয়ালে সাজিও না। ধন্যবাদ সবাইকে। আমরা ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর আইটেম নিয়ে আসবো। আমাদের কাছে ভালো মানের কসমেটিক্স আছে,
আর এই গরমকালে সবাই স্কিন কেয়ার করবেন, স্কিন কেয়ার করাটা খুব জরুরি। এখন গরম বাতাস ধুলাবালি আমাদের স্কিন নষ্ট হয়ে যায়, ব্রণ হওয়ার সম্ভাবনা বেশি, মুখে দাগ মেস্তা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো সবাই ইনশাল্লাহ নিয়মিত ফেস ওয়াশ দিয়ে মুখ ওয়াশ করবেন 2 বার 3 বার। যত সম্ভব রোদ এড়াই চলবেন, রোদে গেলে অবশ্যই সানস্ক্রিন ক্রিম ব্যবহার করবেন, ভালো মানের একটা ময়শ্চারাইজিং ক্রিম, একটা টোনার ব্যবহার করবেন। চলে আসবেন কুইন বিউটি পার্লার জাটিয়াপাড়া বাজারে, আপনাদের সেবায় নিয়োজিত। এছাড়াও আমাদের ইউনিটি সব জাটিয়াপাড়া বাজার আছে। ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে আবারও অন্য কোনো ব্লগে।